বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা মনে করে গত 18 মার্চ হাইকোর্টের দেয়া রায় আমাদের অস্তিত্বে সরাসরি আঘাত এনেছে। সুতরাং হাইকোর্টের এই দেয়া রায়কে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। সেই সাথে বাংলাদেশের সকল পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল কলেজ হতে ক্রাফট ইনস্ট্রাক্টরদের বয়কট ঘোষণা করলাম। আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের এই পলিটিক্সকে দমড়ে মুচড়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ক্রাফট ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টরের 30% কোটা কিভাবে পায়, এর প্রেক্ষিতে বাংলাদেশের সকল কারিগরি শিক্ষার্থীদের প্রতিরোধমূলক আন্দোলন সংগ্রাম এবং দাবি উত্থাপন করা হয়েছে। এই কারিগরি প্রতিষ্ঠান না তাদের কোনো পারিবারিক প্রতিষ্ঠান, না তাদের সাথে কোনো মিল রয়েছে যে তারা এখানে কোটার দাবি করে। 2013 সালে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা এই জুনিয়র ইনস্ট্রাক্টর বা 10ম গ্রেডের পদটা পাই। দীর্ঘদিন ধরেই তারা এই 10ম গ্রেডের পদকে নিয়ে বিভিন্ন ধরনের পলিটিক্স চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তার পরবর্তী থেকে অনেক পরিকল্পনা চলছে এই পদকে নিয়ে। তাদের এই পরিকল্পনার একটি অংশ ক্রাফট ইনস্ট্রাক্টরদের পলিটেকনিকে ইনভলভ করা এবং তাদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি দেওয়া। তো আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের এই পলিটিক্সকে দমড়ে মুচড়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তার ওই ধারাবাহিকতায় ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক হতে রাজপথে মিছিল সংগ্রাম বের হয়েছে। আমরা হাইকোর্টের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা আপনাদের এই অযৌক্তিক অবাঞ্ছনীয় রায়কে প্রত্যাহার করুন, নয়তো বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। নয়তো আপনারা আরো একটি টেরর আন্দোলন দেখতে পাবেন, যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষার্থীরা নিজেদের অস্তিত্ব লড়াইয়ে কখনোই পিছুপা হবে না। এবং সর্বশেষ কারিগরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একা নাও, আমরা ডুয়েটিয়ান এবং বাংলাদেশের সকল কারিগরি শিক্ষার্থীরা তোমাদের পাশে রয়েছে। কখনোই তাদের এই চক্রান্ত বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ।